ওকে, আমরা তাহলে এখন শুরু করি। তো যে অঙ্কটা আমাদের একটা অঙ্কই বাকি আছে, তো এই অঙ্কের দেখো তাহলে সেন্টার আমরা কত বলতে পারি বলো তো, -2,4। আর রেডিয়াস বলতে পারি -2 স্কোয়ার 4, 4 স্কোয়ার 16, আর -2 18, 3√2। এ পর্যন্ত বুঝছো কিনা? তো এখন হ্যাঁ। বলছে যে এমন একটা স্পর্শক নিতে হবে যেটা অক্ষ থেকে সমমানের অংশ ছেদ করে। আচ্ছা, আমি জিনিসটা তোমাকে একটু ক্লিয়ার করি। ধরো তোমার স্পর্শক হচ্ছে এইটা, ঠিক আছে? তাহলে ধরো অক্ষ থেকে ও যতটুকু অংশ ছেদ করতেছে, এই এক্সিস থেকে আর ওয়াই এক্সিস থেকে, এরা দৈর্ঘ্যের দিক থেকে সেম হবে। বুঝতে পারছো কিনা? এরা একই সমমান বলতে বোঝাচ্ছে যে এ দুটাই যে একটা এ 5 হলে এটাও 5, এটা 4 হলেও এটাও 4। বুঝতে পারছো? আর একই চিহ্ন হুম। বলতে বোঝাচ্ছে যে হয়তো দুটাই পজিটিভ, নয়তো দুটাই নেগেটিভ। মানে হয় দুটো যদি পজিটিভ হয় তাহলে হবে কোন কোয়াড্রেন্টে? ফার্স্ট কোয়াড্রেন্টে। আর দুটাই যদি নেগেটিভ হয় তাহলে হবে থার্ড কোয়াড্রেন্টে। তো দুইটার যে কোনো একটাই হইতে পারে, এই কারণেই দুইটা, দেখো দুইটাই অ্যান্সার আসছে কিন্তু। বুঝতে পারছো? তার মানে হচ্ছে তোমার এই এই যদি ফার্স্ট কোয়াড্রেন্ট ধরো তাহলে এটা হবে। তার মানে সেখান থেকে পাবা হচ্ছে x + y = a। আর যে থার্ড কোয়াড্রেন্ট ধরো তাহলে হবে এইটা। অর্থাৎ অ্যান্সার হবে হচ্ছে x + y = -a। বুঝতে পারছো? পর্যন্ত কোনো সমস্যা আছে? তার মানে আমি বলতে পারি x + y = তার মানে বলতে পারি যে সেন্টার থেকে এটা যেহেতু স্পর্শক, তাহলে -2,4 থেকে এটার উপর লম্ব দূরত্ব কত, রেডিয়াসের সমান হবে। বুঝা গেছে কিনা? সেন্টার -2,4 থেকে এটার উপর লম্ব দূরত্ব কত হবে? রেডিয়াসের সমান হবে 3√2। বুঝতে পারছো? হ্যাঁ। সুতরাং বুঝতে পারলা? এখন তুমি দুই ভাবেই করতে পারো। এখন হচ্ছে তুমি যদি স্কোয়ার করে দাও, উম, আচ্ছা তুমি এখন স্কোয়ার করা লাগবে না, তুমি +-6 নাও। তো দুইটা অ্যান্সার আসবে, একটা হচ্ছে +6 ধরে। আচ্ছা, এখানে তো এও প্লাস মাইনাস, তাই না? জিনিসটা একটু কেমন হয়ে গেল না? আচ্ছা, এই ভ্যালুটা ধরো প্লাস ধরি, এই ভ্যালুটা প্লাস ধরে দেখি কি। 2 + - a = 6। তার মানে এখন যদি এইটা প্লাস হয়, 2 + a = 6, তাহলে এ কত আসতেছে? 4। তাহলে এটা একটা গ্রহণযোগ্য অ্যান্সার। আর যে মাইনাস নিই তাহলে 2 - a = 6, এটা কোনো গ্রহণযোগ্য অ্যান্সার না, -4 আসে। দুইটা হইতে পারবে না একসাথে, ঠিক আছে? শুধু 4 হবে তো -4 হবে। সিমিলারলি এখানেও সেম, তুমি যদি মাইনাস নাও, আচ্ছা আমি অঙ্কটা মনে হচ্ছে একটু ইয়ে হয়েছে। এটা যদি -6 নিই, তাহলে এখন যদি প্লাস নাও তাহলে তোমার কত আসে? 2 + a = -6। তার মানে এ আসবে হচ্ছে -8। আর যদি মাইনাস নাও তাহলে কত হবে? 2 - a = -6, বা a = +8। আচ্ছা, তোমার 8 - 8, 4 - 4 এটা আসতেছে। বুঝতে পারছো? তো তোমার অ্যান্সারটা বোধ হয় এইটা আর কি, যে যখন এই ফার্স্ট কোয়াড্রেন্টে হবে তখন হচ্ছে তোমার 8 হবে, আর যখন সেকেন্ড কোয়াড্রেন্টে হবে তখন -4 হবে, একই সাইন হবে। বুঝতে পারছো? দুইটা অ্যান্সার এখান থেকে একসেপ্টেবল হ্যাঁ। হবে। একটা হচ্ছে তোমার -4 একসেপ্টেবল হবে, আর হচ্ছে তোমার 8 একসেপ্টেবল। বুঝতে পারছো? এই দুইটা একসেপ্টেবল হবে না। ওকে। আচ্ছা, আর তো কোনো হ্যাঁ। সমস্যা নাই? আশা করি আর কোনো সমস্যা নাই। তাইলে আরো আছে একটা। কি সমস্যা বলো? আমার একটা 10-এর সি একটু করে দিবেন। 10 এর সি? আচ্ছা, 10 এর সি প্রশ্ন কি ছিল? এটা একটা ওয়াই ইম্পর্টেন্ট ইস্যু। ইকুয়ালস টু এক্স 10 এর সি প্রশ্ন ছিল y = 2x, যে এটা। হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা একটু কেটে নি। আর করো না কিন্তু আজকে, পরীক্ষার আগের দিন এত প্রবলেম সলভ করার দরকার নেই। মানে এত প্রবলেম সলভ করার দরকার নেই বলতে মিনস রাত হয়ে গেছে তো, তোমার পরীক্ষা না কালকে সকালে। আচ্ছা, কালকে কালকে যদি আমার মানে একটু দরকার হয় কোনো সমস্যা সলভ, না না, কালকে পাবা কালকে না। সকালে একটু। তোমার পরীক্ষা কয়টায়? একটা।
না আপু, কালকে আমি অনেক বিজি। যদি মানে দিয়ে রাখতে পারো, বাট আমার মনে হয় না, এরকম না করাই ভালো, তোমার জন্যও ভালো। তুমি এমনিতেও খুব কনফিউজ থাকো, বা তুমি হচ্ছে এমনিও খুব ইয়ে করো, হাই দরকার নাই পরীক্ষার আগে এত এরকম করো না। যেহেতু যতটুকু যা পড়ছো ওটা পরেই পরীক্ষা দাও, ওটা জানা পড়াও ভুল করবা। দেখো, এখানে বলছে y ইকুয়ালস টু 2x হচ্ছে এই বৃত্তের একটা জ্যা। তাহলে উক্ত জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ বের করো। তার মানে আসলে কি বলতে চাচ্ছে বলো তো? ধরো এইটা হচ্ছে তোমার সার্কেল আর এইটা হচ্ছে তোমার জ্যা। তাহলে এদের এই এই জ্যাটাকে ব্যাস ধরে তোমার একটা সার্কেল পাওয়া যাবে, এই সার্কেল ইকুয়েশন বের করতে বলছে আলটিমেটলি। এই সরল রেখা আর হচ্ছে এই বৃত্তের ছেদবিন্দু দিয়ে যায়। তাহলে সেটাকে কিভাবে করে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x প্লাস কে ইন্টু 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0। বুঝতে পারছো? পড়াইছিলাম না? হুম। এইটা হবে। তাহলে এখন হ্যাঁ। তোমাকে যেটা করতে হবে, এইটাকে একটু সাজাইতে হবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ধরো তুমি সাজাইলে এক্স টাকে সাজাও -10 প্লাস 2k, আর ওয়াই কে তো এখানে সাজানোর কিছু নাই, মাইনাস কে ইকুয়ালস টু 0। এটা কেন সাজাইলাম? কারণ আমি এটা সেন্টারটা বের করতে চাচ্ছি। তারপর সেন্টারটা যেহেতু এই এই রেখার উপর অবস্থিত হবে, মানে এই জ্যাটা যেহেতু এই জ্যার উপর যেহেতু অবস্থিত, তাহলে তখন সেখান থেকে এর মান পেয়ে যাব। তাহলে এখন আমাকে বলো এটার সেন্টার কত হবে? সেন্টার হবে এই সহগকে -2 দিয়ে ভাগ, এই সহগকে -2 দিয়ে ভাগ। তাহলে -10 প্লাস 2k ডিভাইডেড বাই -2, আর কে কে তুমি -2 দিয়ে ভাগ করবা। বুঝতে পারছো? হুম। বুঝতে পারছো? তার মানে কত আসবে? হ্যাঁ। তার মানে আসবে হচ্ছে 5 - কে, আর এখানে আসবে k/2। এখন এইটা তো কোন রেখার উপর অবস্থিত? y = 2x। তাহলে বসাও k/2, আর 2 × 5 - কে। বুঝতে পারছো? তার মানে হবে k = 4 × 5 - কে। সো 4 × 5 = 20 -4k। আচ্ছা, আর করতে হবে? না। সো কে এর মান 4 উপরে বসা দাও, তাহলে তুমি সার্কেলের ইকুয়েশন পেয়ে যাবে। এই যে এই এর মানটা তুমি সুন্দর করে এই ইকুয়েশনে এখন বসাই দিবা। বুঝতে পারছো? আর কোনটা সমস্যা বলো? তুমি ভালোই অঙ্ক করছো, শোনো। তুমি আর আগের তো থেকে সলভ তোমার অনেক ইমপ্রুভ, করবেন। আর তোমার আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে, সো টেনশন নাই, আর সলভ নাই, তাই না?